প্রধানমন্ত্রী তারেক রহমানের ভাষণের সময় পেছালো। এদিকে মন্ত্রিসভার প্রথম বৈঠকে যেসব নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী, অন্যদিকে নিজের গাড়িতেই চলাফেরা করবেন প্রধানমন্ত্রী। প্রবাসী কর্মীদের অভিবাসন ব্যয় কমানোর অঙ্গীকার প্রতিমন্ত্রীর। এবং চাঁদ দেখা গিয়েছে, রোজা শুরু বৃহস্পতিবার। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার জানিয়ে দেব বিস্তারিত। প্রধানমন্ত্রী তারেক রহমান আজ রাত 10:15টায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন। বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতার সহ সব বেসরকারি টেলিভিশন চ্যানেল ভাষণটি সরাসরি সম্প্রচার করবে। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের জনসংখ্যা কর্মকর্তা অনুক্ত খালেদ ফাতেমা এবং বিএনপির মিডিয়া সেলের সদস্য আতিকুর রহমান রুমন এ তথ্য নিশ্চিত করেছেন। এদিকে বুধবার সন্ধ্যা 6:30টার ভাষণটি শুরু হওয়ার কথা ছিল। গত 12 ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরীক্ষণ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে সরকার গঠন করে বিএনপি। মঙ্গলবার বিকালে নতুন প্রধানমন্ত্রী, মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা শপথ নেন। এরপর রাতে দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন জারি করে মন্ত্রিপরিষদ বিভাগ। এদিকে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে নতুন মন্ত্রিসভার প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে 180 দিনের কর্মসূচি অগ্রাধিকার ভিত্তিতে বাস্তবায়নের কথা হয়েছে। এদিকে বুধবার বৈঠক শেষে প্রধানমন্ত্রী, উপদেষ্টা মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা বৈঠকের বিষয়ে এসব তথ্য জানান। এদিকে বৈঠক শেষে অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী মোহাম্মদ জোনায়েদ সাকি বলেন, 180 দিনের একটি রোডম্যাপ ঘোষণা করবে সরকার। এ সময়ের মধ্যে গৃহীত কর্মসূচি অগ্রাধিকার ভিত্তিতে বাস্তবায়ন করা হবে। এছাড়া রমজানে যেন স্বাস্থ্যবিধি পরিবেশ থাকে সেদিকে নজর দেওয়ার নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী। বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক রাখতেও নির্দেশ দিয়েছেন। পাশাপাশি গণমাধ্যম কমিশনের প্রস্তাব হাতে আছে, সেগুলো নিয়ে কাজ করা হবে। বৈঠকের বিষয়ে পররাষ্ট্রমন্ত্রী শামা ওবায়দ বলেন, জনগণ মেডেল দিয়েছে, তাই প্রত্যেক মন্ত্রণালয়ের মন্ত্রিপরিষদরা যেন প্রত্যাশা পূরণ করতে পারে সে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। এদিকে শ্রম ও কর্মসংস্থান, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় মোহাম্মদ নুরুল হক নূর বলেন, দুর্নীতির প্রভাব মুক্ত হয়ে দৃশ্যমান কাজ করার বিষয়ে নির্দেশনা দেওয়া হয়েছে। মধ্যপ্রাচ্যে শ্রম বাজার সম্প্রচারের বিষয়ে পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী। আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে নির্দেশনা দিয়েছেন। প্রধানমন্ত্রীর উপদেষ্টা জায়েদুর রহমান বলেন, রোজায় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও ঈদে নির্বিঘ্নে ঘরে ফেরা নিয়ে প্রধানমন্ত্রী নির্দেশনা দিয়েছেন। সরকারি গাড়িতে নয়, নিজের গাড়িতেই চলাফেরা করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিএনপি মিডিয়া সেলের সদস্য আতিকুর রহমান রুমন বুধবার এ তথ্য জানান। তিনি বলেন, প্রধানমন্ত্রী নিজের গাড়ি নিজেই চালান ও নিজের ক্রয় করা জ্বালানি ব্যবহার করেন। তিনি প্রধানমন্ত্রী সরকারি গাড়ি ব্যবহার করেন না। রুমন বলেন, আজকে দিনের কর্মসূচিতে প্রধানমন্ত্রী সভায় ও শেরে বাংলা নগর গিয়েছিলেন নিজের টয়োটা গাড়ি চড়ে। সেখানে থেকে সচিবালয়ে তিনি এসেছেন সেই গাড়িতেই। তিনি বলেন, যানজটের কথা বিবেচনা করে প্রধানমন্ত্রীর নির্দেশ তার গাড়ি বহনের সংখ্যা কমিয়ে ফেলা হয়েছে। এতদিন গাড়ি বহনে 13-14টি গাড়ি থাকতো, সেটা কমিয়ে 4টি করা হয়েছে। শপথ নেওয়ার পর বুধবার প্রথম দিনে কর্মসূচিতে এবং পোশাকধারী পুলিশের অবস্থানে এই নিয়মটাও বন্ধ করতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। এদিকে সকালে তিনি গুলশানের বাসা থেকে নিজের সাদা টয়োটা গাড়ি করে সাভারে জাতীয় স্মৃতিসৌধে যান ও মুক্তিযুদ্ধের শহীদদের শ্রদ্ধা নিবেদন করেন। সাভার থেকে প্রধানমন্ত্রী শেরে বাংলা নগরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং প্রত্যয় প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবরে পুষ্পস্তক অর্পণ করেন। দুই জায়গাতেই প্রধানমন্ত্রীর সঙ্গে মন্ত্রিসভার সদস্যরা ছিলেন। এরপর প্রধানমন্ত্রী সচিবালয়ে গিয়ে মন্ত্রিপরিষদের প্রথম বৈঠকে অংশ নেন। এদিকে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নুরুল হক নূর বলেছেন, দেশগামী কর্মীদের উচ্চ অভিবাসন ব্যয় কমানো এবং তাদের সঙ্গে প্রতারণা বন্ধ করাই হবে তার সর্বোচ্চ অগ্রাধিকার। বুধবার সচিবালয়ে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণের পর সাংবাদিকদের সঙ্গে আলাপ করে তিনি এসব মন্তব্য করেন। নুরুল হক নূর বলেছেন, সবার আগে আমাদের লক্ষ্য থাকতে হবে প্রতারণা বন্ধ করা, অতিরিক্ত খরচ কমানো এবং প্রবাসী শ্রমিকদের জন্য যথাযথ সুবিধা নিশ্চিত করা। সিন্ডিকেট ও অসাধু ব্যক্তিদের কারণ অনেক শ্রমকে বিপুল পরিমাণে অর্থ ব্যয় করতে হয়, এটা বন্ধ করতেই হবে। এখন প্রবল দায়িত্ববোধ অনুভব করছেন উল্লেখ করে তিনি নুরুল হক নূর জানান, এর আগে তিনি রাজপথে নেমে শ্রমিকদের অধিকার আদায়ের আন্দোলনে নেতৃত্ব দিয়েছিলেন এবং তিনি বলেন, মানুষের অগ্রাধিকার নিয়ে কথা বলাই আমার জনপ্রিয় হয়েছে। এখন আমরা ক্ষমতায় বাস্তবে এই অগ্রাধিকার যেন কতটা নিশ্চিত করতে পারি সেটাই বড় চ্যালেঞ্জ। নিজের দুই মন্ত্রণালয়ের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান এবং শ্রম ও কর্মসংস্থানের কথা উল্লেখ করে নুরুল হক বলেন, উভয় জটিল খাত এবং সামনে অনেক কাজ আছে। এদিকে ঈদের সময় বেতন বিপ্লব
দূরাভাসগুলোতে শ্রম কল্যাণ কর্মকর্তা সংকট, বিদেশি কর্মীদের নানান ভোগান্তি এবং উচ্চ অভিবাসন ব্যয়ের মতো দীর্ঘদিনের সমস্যাগুলোর কথা তুলে ধরেন তিনি। বাংলাদেশের আকাশে পবিত্র রমজান মাসে চাঁদ দেখা গিয়েছে। আগামীকাল বৃহস্পতিবার থেকে সারা দেশে রোজা শুরু হবে। বুধবার সন্ধ্যায় মাগরিবের নামাজের পর জাতীয় মসজিদে বাইতুল মোকাররমে ইসলামী ফাউন্ডেশনের সভা শেষে এসব তথ্য জানানো হয়েছে। এদিকে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় সভাপতিত্ব করেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ। এদিকে সভায় আরও উপস্থিত ছিলেন ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক সালাম খান সহ কমিটির অন্যান্য সদস্য ও বিশিষ্ট আলেমরা।